আমি যে বিয়া করলাম আমার বউয়ের ব্যাপারে জবাব দেওয়ান লাগবো। এরপরে যে আমার সুইটটা সেটটা হইল এই তান্ডির ব্যাপারে আমি তান্ডির নামাজ শিখাইছিনি, ইসলাম শিখাইছিনি। আমি কে তান্ডিরের জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই লাইছিনি। তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছি? কি ওয়াজ কি উফরে পড়তাছে দইরা বইয়া আজ লইয়া ছুটবো ওয়াজে গৈরানের লোক এমন আছে দাউদ খান দিও নিতে পারে। তোমার বউয়ে নামাজ পড়ছেনি, তুমি জবাব দিতে হবে। নিজে গিয়া আল্লাহর ওলি হইয়া রইছ। আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা পড়া বাইতেইও বউয়ের খবর কিতা এবিড়িরে সাইডা দিয়া রাখছো গরিপুর বাজার এবিড়ি ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। তুমি না আল্লাহর ওলি, তোমার বউ আবার বাজারও ঘুরে কেমনে বেফরদা হইয়া। তোমার বউয়ের এমন কোনো গৌরীপুর বাজারে এমন কোনো সেলসম্যান নাই তোমার বউয়ের চিনে না। তোমার অলি সুইটটা গেছে গা, একলা একলা অলিয়ন যাইতো না, অলিয়ন লাগবো বউ বাচ্চা সমাজ লইয়া, ঠিক কিনা? তোমার একলা একলা অলি উইটা কইছে কাটা অলি কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা মতুর ভাই কি কইলে যাবো কইয়ে বলা রাইনা নাই আওয়ানের লক্ষণ কম। আমি আবার এক জায়গাতে একবার গেলে দ্বিতীয়বার যাই না। মার হাবা কয় না রে, জোরে কয় না রে। মুসা নবীর জমানায় আল্লাহ আজ জিব্রাইল রেফারে যা সেই এলাকাটারে উল্টাইলা, সেই এলাকাটারে উল্টাইলা, বাড়ি ঘর জায়গা জমি মানুষ টানুষ সব তল ফটাইলা বাবাইলা, একটার বাসনের দরকার নেই সবাই। জিব্রাইল আলাইহিস সালাম আরো কয়েকজন ফেরেশতা লয়ে গেছে জায়গা উল্টাইতো, গিয়া দেখে একবার যে জিকির করেও গাছ উঠটালায় জিকির করতে করতে সুইরা লাইতেছে, জিকির করে ভাড়াই লাইতেছে। জিব্রাইল আবার ফিরাইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইতেন সেই জায়গাটা উল্টাইতাম, মস্ত বড় বুজুর্গ পাওয়া গেছে। হ্যাঁ কই কিতা করে, কই শুধু আপনার জিকির জিকির জিকির, কই তার এবার এই উল্টাই হাদিস হাদিস তার এবার আইয়া জিব্রাইল কালে একটা কথা কইলেন, আল্লাহর ওলি মাইছে কয় কার কি ওলি গন্ড তারে এক লাখ ওলি তো কইছে কাটা, যার দিন দুনিয়ার খবর নাই, সমাজের খবর নাই, বাইন মাসের মতো খালি ফেহে ফেহে ঘুরে কি আর ওলি দেয়, ঠিক কিনা কও? বদলাইতে হলে সমাজ নিয়ে বদলাইতে হবে, একা একা অলি হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা কও? বউয়ের সাইডা দিয়ে রাখছে, জিয়ে গেছে কলেজও, তাই আওয়ানের কথা 4টা, রাইতের বাজে 8টা, আপনি অলি। আপনি ছাগলের চাও বিচারেন কই গেল, এবিডিয়ে মুরগার চাও বিচারে, আর বিয়ার উপযুক্ত ভাইয়ার আছে এই ব্যাপারে তার আর চিন্তা নাই, ঠিক কিনা কয়? তার দাম একটা মুরগার চাওয়ার দামও নাই। এবিডি 8টা মানুষের করো জিগা আমরা ফুটফিটটা মুরগার চাওয়া আইসি তোমরা করো, হাতে গিয়া কয় ছাগলের চাউল আইসি তোরা করো, বাহে গিয়া ছাগল বিচারে, মাই গিয়া মুরগার চাও বিচারে। আর তাই যে আইসে না বিয়ার বয়সের মাইয়া, রাইতের বাজে 8টা আন্দাইরা রাইট, নাউজুবিল্লাহ কোনো কেন এই খবর। অলি এত সোজা ভাবদলে অলি অন যায়, মাথার টুপি দিলে যদি অলি অন যাইতো তাহলে গান্ধী হইল ভারতের সবচেয়ে বড় অলি, লম্বা দাড়ি রাখলে যদি অলি অন যাইতো রবীন্দ্রনাথ ঠাকুর হইল সবচেয়ে বড় অলি। এবারে তো যেই দাড়ি আর মুছ রাখছে ঠুটে তো বিছিয়ে পেয়েছি আমি কয় বছর, এবারে কিছু আগ করছো আগ করে রইছি, আগ করলে বুকি তো মুছে তো ঘুরন দিয়ে রাখছে না বেড়া। আপনি কি ঘুমাই আসলেন ভাই দিদি? মার হাবা রে। এখন নামাজ কায়েম করা কারে কয়? নিজে পড়বা, বউয়েরে পড়াইবা, সুইটটা সাইটটারে পড়াইবা,
তাই অন্য জায়গা দিয়ে বিয়া কইরা লাইছে, তারে তেজ্য কইরা দাও না। তেজ্য করবা নামাজের লাগিয়া না, তার 15 বছর বয়সতে নামাজ পড়ে না, তুমি সমাজ ডাকাইয়া কইবাতে আমার ফুত না যে আর নামাজ পড়ে না 15 বছর বয়সতে আমার ছেলে হইতে পারে না, ঠিক কিনা? সমাজের মানুষের ডাকাইয়া মেল করে হনাই তো সব। আব্বা এত সুজানা, এত সুজানা দুনিয়া। প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমার কথাটি আপনার কাছে হয়তো ভাল লাগতো না, কবে যে হুজুরি যাদের শক্ত শক্ত কথা কয়, আমি নরম কথাও পারি, কিন্তু শক্ত কথা কইও যদি তুমি বদলাও তো আমার কপাল ভালা। কারণ আমার তো একটা দায়িত্ব আছে, তো আমার যে দাওয়াত দিয়ে আনছে সাইফুল ইতান দি, আমার সিফা নাই একটা সিফা দিয়া রয়েছে, কেয়ামতের ময়দানও আল্লাহ আমার কবে তুই বক্তা করে তারা দেও আমার ডাক দিয়ে বাকর। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বেলা লেগেছে গেছি বাবার করতাম কয় আগ করে সামনে বক্তার জিব্বাটারে খপ করে আল্লাহ ধরিয়া এই আগুনের কেসি দিয়া ফসাইয়া 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 আল্লাহ কব তোমার কথা শুনলে মানুষে আইতো, তোমার কথা শুনতে আইতো, তুমি দি নরম নরম কথা কইয়া হিতেল্লা কথা কইয়া বাইং মাছের মতো সিফাই গুইরা তুমি দি ওয়াশ কইরা ইয়া পড়ছ, তুমি আসল কথা যদি একটাও কইলা না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয় এই ডরে তো কথা কইছ না। আইও কতক্ষণ খিচ্ছা লই আইও। এত সুজানা আপা, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা কম? তাহলে নামাজ কায়েম করা কি নিজে নিজে পড়ন না সকলরে লইয়া পড়? এই তো মাশাআল্লাহ বুঝা লাগছে। নিজেও পড়বেন, বউয়েরে পড়াইবেন, বাচ্চা কাচ্চারে পড়াইবেন। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি নামাজের টাইমে বিরতি দিবেন, লাল ঘন্টা বাজাইবেন, টন 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 টন, কি নামাজের টাইম। আমার এখানে চাকরি করতে হলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ভিতরে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? কোন ফ্যাক্টরির মালিক এই কথা কইছে বাংলাদেশও? কইছে কেউ? কোন গৃহস্থে এই কথা কইছে? ময়মনসিংহের তে কামলাইছে, তারা এগুল যখন কাম থাহে না, আমরা এগুল তখন কাম থাহে। তারা আমরা এলাকার দাউদকান্দি ব্রিজের গড়াতাইয়া বইয়া থাকে, আমরা কামলা আনতাম যাই ধান কারণের লেগিয়া। আপনি তো একবারও কইছেন না যারা যারা আমার এখানে কাজ করতে যাবা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নাইলে আমি কামলা নেব না, বদুল্লা নেব না, লেবান নেব না। যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তারাই দিকে আসো, কাম লাগলে 10 টাকা বাড়াই দেব, কিন্তু আমার বদুল্লা নামাজ পড়া লাগবে, আমি আসামি হইতে পারবো না, ঠিক কিনা? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কাম, আর সফল কাম মুমিনের লক্ষণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো সেই হয় নামাজের ভিতরে যে ভীত সন্ত্রস্ত হয়। ভাই আমরা যে নামাজ পড়ি, নামাজ দোয় না, মেহনত করতে আসি, নামাজ দোয় না। আব্বা ও কলজার টুকরা যুবক, যায় নামাজ ফরজ, তোলার নামাজ দোয় না। নামাজ কারে কয় তুমি বুঝো না? আমার মায়েরা বোনেরা, উত্তর সিন্ধির মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনো, নামাজ কারে কয়? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আমি তো দেখি না, ফোরা কপাল আমার, আমি তো দেখি না, আমি দেখি না। আল্লাহর নবী কয় এমন ভাবে পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আমি দি দেখলাম না। আল্লাহর নবী দি কয় দেখা দেখা পড়ো, আমি দি দেখি না। তাইলে বোঝা গেল আমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই, ঠিক কিনা? কেন আমি দেখবো না?
নবীজি কয় দেখা দেখা পড়ো, আমি দেখি নাকি আল্লাহরে নামাজের ভিতরে, কেন দেখি না? আমারে 2 নম্বর রাস্তা নবীজি দেখাইছে, দ্বিতীয় রাস্তা কই যদি আল্লাহরে না দেখো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহরে না দেখো, তোমরা যে গুনাহ করতে করতে এই জায়গা তাইবে না আমিও বুঝি, সকলে দেখতা না, যারা দেখো না তোমরা বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। আমরা তখন আল্লাহরে ডাক দিতাম শিখছি না। রাবিয়া বসরি একজন মহিলা আছেন, নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন নি? উনি সারাদিন মাইশের ভাই কাম করত। রাবিয়া বসরি তিনি মাঝরাতে সবাই যখন ঘুমায়, কেউ যাক না নাই, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। রাবিয়া বসরির ঘুম নাই, আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ। কি কয়? আপনি তখন এই কথাই শিখছেন না, কি কয় শুনেন না, আপনি কথাই শিখছেন না, হবে আল্লাহর লগে কেমনে কথা কোন লাগে এটাই তো শিখছেন না। রাবিয়া বসরি কি কয় শুনেন না? রাবিয়া বসরি কয় আল্লাহ ও আল্লাহ, আমি এই রাত পর্যন্ত বইয়া রয়েছি, তোমার লগে 2টা কথা কইতাম, তুমি হয়তো আমার জিগাইবা দিনও কইলা না খেরে, না আমি দিনও কইতাম না, দিনও তো সবাই কথা কয়, আমি তো তোমার আর একলা একলা পাই না, আমি দিনের বেলা তোমার সাথে কথা বলতে পছন্দ করি না, কারণ দিনে তো সকলে আল্লাহ আল্লাহ করে। এখন তুমি দেখো কেউ যাক না নাই, তুমি তো ঘুমাও না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো এমন আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তোমার তো জোরানিও পায় না, তুমি তো জোরাও না, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, আমার ঘুম আছে কিন্তু আমি ঘুমাই, তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়া ঘুমাই নাই, তুমি আর আমি এখন আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি আলাপ হইডি, আলাপের ওজন কয় মন? এখন কেউ আর তোমারে ডাকে না, সব ঘুমায়, তুমি ঘুমাও না আমি সজাগ, তুমি ঘুমাও না কখনো আর আমি ঘুমাই নাই, তুমি আর আমি এখন গুনগুন করে তোমার সাথে কথা বলবো, তুমি কান পেতে আমার কথাগুলা শুনবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ও আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম আমি সারা তোমারে ডাকার মতো অনেক বান্দি আছে, আসেনি? কথার ওজন দেখেন, খেয়াল করেন, কথাটি কলজা দিয়া লাগান। আমি সারা, আমি মুশতাক ফৈজি সারা, আমার মতিউর ভাই সারা, আমার সাইফুল সারা, এই আলেমল আমারা সারা আল্লাহরে ডাকার মতো লোক আছে নাকি নাই? কত মানুষে কত জায়গায় ডাকে, কেউ হাসপাতালও শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, একেবারে বাড়ি নাই ঘর নাই, রাস্তার কিনারে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ ডাকে। কত মাদ্রাসার তালেবুল আলেমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি ছাড়াও তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আর আমার একটাও আল্লাহ নাই।
আমি সারা তোমার ডাক কইনা বান্দা বান্দি আছে, আমার ডাক না শুনলে অন্যের ডাক শুননা লাইবা, কিন্তু আমি সাহেব কই আমার তো তুমি ছাড়া আল্লাহ নাই, একটাই আমার আল্লাহ, তুমি 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 যদি আমার ডাক না শোনো, আমার দরখাস্ত কবুল না করো, আমার একটা আল্লাহ দেখাই দাও, তাইলে তোমার আর বিরক্ত করতাম না। সব ভালো লাগতো না, আমি তোমার আর বিরক্ত করবো না, আমি তোমার আর বিরক্ত করতাম না, তোমারে আমি আর জ্বালাইতাম না, আমি তোমারে আর বিরক্ত করতাম না, তুমি আমার একটা আল্লাহ দেখাই দাও, তোমারে বাদ দিয়া যারে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবো, আমি তো খুঁজে খুঁজে দেখলাম তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই, তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই, আমি তো ডাকলে তোমারই ডাকি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা ভাই? রঙের ঘর দৌড়াইও না। তুমি কি মনে করছো সারা জীবন থাকবা? কো তোমার আব্বা কো? যদি সারা জীবন থাকুন যাই তো তোমার আব্বায় থাকলো না কেরে, তোমার দাদায় থাকলো না কেরে, তাইলে বোঝা গেল থাকা যাবে না। তোমার আব্বাই গেছে যেই পথে তুমিও যাইবা সেই পথে। সুতরাং কয়টা না কাজ? এক নাম্বার আবাদত হবে কার? 2 নাম্বার শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করা। 3 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। মুশতাক ফৈজি 36টা বছর দেশের বাইরে ওয়াজ করে। আমার সব ওয়াজের ভিতরে দাউদকান্দি কোনো না কোনোভাবে আইয়া পড়ে। আমি দাউদকান্দির মানুষরে বড় মায়া করি, সাহসী মানুষ আপনারা। ভাই, সাহসটা শয়তানের পথে কাজে লাগানো যাবে না, এই সাহস কাজে লাগাইতে হবে ইসলামের পথে, ঠিক কিনা? ইসলাম মানাটা কি এত সহজ মনে করছেন? আপনি বালা করে ইসলাম মানেন না, দাউদকান্দি থাকতেন পারবেন? আপনি পারবেন না। নবীজির মতো মানুষে মক্কায় থাকতে পারছেন, আপনি কারা? কোন তাল গাছ হয়েছেন আপনি? নবীজির মতো মানুষে ইসলাম মানার কারণে মক্কায় থাকতে পারলো না, আপনি আর আমি কারা? এই পথটা বড় কঠিন পথ, কণ্টকাকীর্ণ। এ পথ কাটা বিছানো, এ পথ ফুল বিছানো না। বাংলাদেশে দয়া করে মাফ করবেন, যে যেই পীরের মুরিদ, নবীজি 27টা যুদ্ধে সেনাপতি ছিল। মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগছে শুধু ইসলাম মানার কারণে। আর আমরা বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব, কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এলাকা ছেড়ে যাওয়ান লাগে না, টিটকারি মস্কারা খাওয়ান লাগে না, খালি এবারায় যেই দলে ক্ষমতা তাই হোক এবারতে খালি দিয়াও দোয়া করে, টেহা দেয়, এবারে টেহার ফাহার বানাই লইতে আছে। নবীজি ফাললো না, তুমি ফাল্লা কেমনি আব্বা? তাইলে বুঝা গেল ইয়ে হাল তারা জাল হায়, ঠিক কিনা? যে যত বড় ফিস সাপ তত বেশি মাইর খাওয়ানোর কথা, ঠিক রে? যত সবচেয়ে বড় নবী কারা? আমরার নবী, কথা কয় না? সবচেয়ে বড় নবী কার নবী? তা আমরার নবী
এবারে খারাপ মানুষ আছিল রে। এবারে তুই জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, 53টা বছর আছিল মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তুমি কহেন লাচ্ছা, তোমার ফিরসাবেদি খালি টেহা পায়, খালি টেহা পায়, খালি টেহা পায়, তোমার ফিরসাবেদি একটা লাতি মুড়ো উষ্টা খাওয়ার লাগে না, কারণটা কি? ঠিক কিনা কও? কে রে তোমার ফিরসাবে নবীতে বড় হয়ে গেছে গা। নবী নিজের বাড়ি ঘর হালাই দিয়া, দেশ সাইডা দিয়া, মক্কাতে মদিনা যাই গাউন লাগে, তোমার ফিরসাব দিয়ে এই গ্রামতে এই গ্রামও যাওয়ান লাগে না, আবার যেহনো যায় হ্যাঁ টেহা, ঠিক নি রে? কারবার কি তৈরি বুঝা গেল এই হাল তেরা জাল হায়, এই হাল আসল হাল না, এই হালের ভিতরে বাউতাবাজি আছে, ঠিক কিনা? টুফি মাতার দ্বন্দ্ব সহ তুমি মসজিদের টুফিও তো মাথার দিয়ে বাড়ি ইয়ে ফোরতে পারবা, মনে নাই কইয়া মসজিদের টুফি রাখে না, 5-6টা টুফি রাখে মসজিদে, যার টুফি নেই তার জন্য মাথার দিতে পারে। তো তুমি টুফি যখন কিনতা মনে কর না, তো টুফিটা মাথার দিয়া আস্তে করে বাড়ি ইয়া পড়বা, যদি জিগায় মুয়াজ্জিন কি তো টুফি দি মসজিদার মনে নাই, মসজিদের টুপি মাথার দিয়ে তুই বাড়ি ইয়া হলো তো টুপি মাথার দেওয়া যায়। পাঞ্জাবি তো এক গজ কাপড় বাড়াই দিলে লাগে, ফিরসাবের তার মতো লম্বা বানান যায়, ঠিক নিও? রমাল একটা 25-30 টাকা দিলে তো পাওয়া যায়। এই হুজুরে করলে তো রমাল এটা এমনি দিয়ে লাগবে। তো টুফির নাম ইসলাম না দাব্বা, দাড়ির নাম ইসলাম না, তো পাঞ্জাবির নাম ইসলাম না, তো ইসলাম হইল কুরবানির নাম, ঠিক কিনা? তুমি কি কুরবানি দিছো তুমি বলো? দুনিয়া তাকে হিসাব দেওয়ার পরে কত টাকা লোকে হিসাব দিও, কি কুরবানি দিছ? এই কথাটি কইলে আর ভালো না, এত ভালার দরকার, এত ভালো লাগতো না আমার। উচিত কথা কইয়া কামলে মরে জিজ্ঞা মেয়ে একবার, ঠিক নিও? মতিউর ভাইয়ের কি মত আর আপনার কি মত? এবারে কি মত মনে হয় যেন বাড়িতে বুঝ যাইব গিয়ে হুজুরে দি কয় আমার কি মত, তুমি কি কও? না খেলাফত মেলাফত এটা বাদ দেন, কোনো দরকার নাই। আমি কোনো দলের কথা বলি নাই, আমি বলতেছি আপনার কাছে একটা মাপকাঠি থাকা লাগবে, থার্মোমিটার লাগান লাগবে, জ্বর কয় ডিগ্রি আপনি সাউন্ড লাগবে। আপনি মনে করেন না যে আপনি ফির সাহেবের দরবারে গেলে আপনি কারবার গড়াই নিয়েছেন, এত সোজা না। দেখতে হবে পীর সাহেব আসল না নকল। এই ফির সাহেবে খালি খায় না দেয়, পীর সাহেবের কি খাইছ তো এইরকম না এইরকম, আমরা সব পীর সাহেবের বাংলাদেশও খাইছ তো এইরকম। দিয়েন দিয়েন কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা এমনি ঘুরা যাইতা অসুইবার দল কোহাল এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইত। তুমি আইসলা খাইলে দুনিয়া খাইতা, তুমি নাদান, তোমার হয় না, তোমার হয় না কে রে এতই খালি হাদিয়া। আরে ভাই ঠিক আছে তো ভালো কথা, হাদিয়া ধনিত্বে নিবেন, গরিবরে দিবেন, ঠিক কিনা পাও? তো এন হইল ইসলাম। আপনি যদি ধনিত্ব হলন গরিবতে হলন সব কি কারবার, কি কারবার? খাইবা ধরা কেয়ামতের ময়দান উঠত দেখা হইব কেয়ামতের ময়দান, জবাব দিতে পারবে, জবাব দিতে পারবে। দেশ কেয়ামত এই জিজ্ঞা বাংলাদেশ অনেক তারা বাড়িছে, দেশ কামলাকে কেয়ামতে জিজ্ঞা হাবাটার এই ব্যাপারে কোনো সারা শব্দ নাই, আছে নিরহ। নবীরে গাইলাইতে আছে, গাইলাইলে গাইলাম, ইসলাম বেড়াত লাগে লাগলে লাগুক, এবার আর এই ব্যাপারে কোনো জবাব নেই। এবারে আছে ফিরালি লইয়া, মুরিদ লইয়া, হাদিয়া লইয়া, মাহফিল লইয়া, এবার আর জিন্দিগি এটার ভিতরে খাইতেছে। আল্লাহ কয় আইও আইও রেডি হইয়া আইও, আইতে সালা বান্ধা আইও। আব্বা কুদুর চিন্তা করো না আব্বা, আমি আপনার শত্রু না। কেউ সাহস করে এই কথাটি কইতো না বাংলাদেশ, আমি আপনার শত্রু না। আমি বুঝাইয়া বুঝে আপনারে বলতেছি বুঝার জন্য। আমি নিজে তো ফিরসা বলে আপনি ফিরসা বইয়া ফিরসা আপনার বিরুদ্ধে কর না, আমি পীর সাহেবের বিরুদ্ধে বলি না, আমি বলি পীরের নামে যারা কলঙ্ক তাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? ফিরালের নামে কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, স্মরণ করে মাঝে মাঝে ফিরসা পরিচয় দিতে।
কদ্দুর চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নাজাত দেওয়ার মালিক কে? উঠার না কয়টা না কাজ হয়ে গেছে। মুসলমান, তুমি এই কাজটা 5টা কাজ করি তুমি মরে যাও। উত্তর সেন্দি মসজিদ থেকে ঘোষণা হয়েছে মানুষটা নাই, মানুষটা নাই। দলে দলে লোক যাইতে আছে তোমার বাইক সাওনের লাগিয়া। তুমি তো লাশ হইয়া পড়া রইছ, সবাই তোমারে চাইছে। জানাজার টাইম বাদ জোহর ঘোষণা হইছে। কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। যেই কাজটির কথা কইলাম 5টা, এডি কইরা তুমি কবরে যাও, সবাই দেখো মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি কোনো হুজুর আপনি যেটি কইছেন ওখান থেকে সবদি মানাম, আগে যে মানলাম না, ওখান থেকে না মানাম, আর যখন শুনছি ওখান থেকে মানলাম সব। তো আগে যে মানলাম না, কিতা করো চিন্তা করার আছে রিও। আগে যে মানলাম না, রঙ্গের ঘোড়া যে দৌড়াইলাম, মনটায় যা ধরছে যে তা করলাম, ওহন কিতা করতাম। আল্লাহ নবী কয় গোনা কি বেশি হইছে? কদ্দুর গোনা হইছে তোর? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় গুমতি নদীর পরিমাণ, মেঘনা নদীর পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। কি আল্লাহ না? কি আল্লাহ? তুমি অন্যায় করছো, ঘরে যাও না, ধরে আম্মায় মারবো। আম্মায় তোরে দেখলে আইও, আর আল্লাহ কয় আয় 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 আমার কাছে আয়। ভুল করলে করছ, গোনা করলে করছ, আইস না আয় আয় আমার একটা ডাক দিচ্ছা, আয় ডাক দে, একটা ডাক দে। বান্দায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নূরের খাম্বা কাঁপতে আছে। আল্লাহ গো মোমো হ্যাঁ তুই গুনাহগার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আরে নূরের খাম্বা তুই কাফস কি? কই উত্তর সেন্দি মাহফিল মানুষটি যে জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের ধাক্কায় সে আমার গাও লাগতে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জ্ঞান আমি কাঁপতে আসি। কারে কয় কি কাফা থামা? কয় না। কারে কাফা থামাস না? কাও না আমি কাপা থামাবো না। কমা আমি কই থামতি, তুই দিকস থামতি না। কাজে লাইন করলে তো থামা যাই যাই। কয় কি লাইন করতাম? কই উত্তর সেন্দি মাহফিল যারা হাজির হইছে, গুনাহগার আপনার বান্দাটি যে আল্লাহ আল্লাহ কইয়া কানতে আছে, আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাইলে আমি নূরের খাম্বা এমনি থেমে যাব। তার আগে থামবো না তো, আপনি বললেও থামবো না, আগে তারারে মাফ করো। আল্লাহ কয় যা নূরের খাম্বারে তুই সাক্ষী থাক, ও নূরের খাম্বা তুই সাক্ষী থাক, যা যা যা। উত্তর সেন্দি মাহফিলে যারা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ কইয়া ডাক দিছে, সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, তাদের গুনাহগুলা সওয়াবে পরিণত করে দিলাম। পারতাম না আমরা? ইনশাআল্লাহ। কার লাগে চোখের পানি রাহা? আল্লাহ। মায় মারা গেলে মানুষে কান্দে, বাপ মারা গেলে মানুষে কান্দে, 500 টাকা নোটটা হারাই গেলে মানুষে কান্দে, ছাগলের বাচ্চাটা হারাই গেলে মানুষে কান্দে। তুমি যদি তোমার জীবন যৌবন সব হারাইলা, তুমি কেন কান্দ না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ
নবীজি একদিন বসে আছেন, আমি যেমনে বৈশা রইছি আপনারা আমার সামনে, নবীও বৈশা রইছে, সাহাবারা অনেক সবাই সামনে। একজন সাহাবা দৌড় দিয়ে মনে করেন এই মাইদে দিয়া দিছে দৌড়, কি মাইদে দৌড় দিল কে রে? নবীজি কয় তারে আসতে দাও, আমার কাছে তার অনেক প্রয়োজন আছে। সুবহানাল্লাহ কয় না? কথা না হইলে শুধু আমার দিকে চাইয়া থাও, তাই এবারে দেহের দিকে চাইয়া আছি না, এরকম করুন যেত না, কথা কথায় শুধু আমার দিকে চাইয়া থাকবে। কেমন হয়ে গেল কোন এদিকে চাওয়ানোর দরকার নেই। আমিন কর। সব সাহাবারা বসে রয়েছে, এমন সবাই মাই দিদি একবার কোন ইচ্ছা দৌড় দিছে নবীর সাহাবা, সবাই কি সবাই কি কি শুরু করছে বেড়া? নবীজিকে আসতে তো কথা আছে। আইয়া সাহাবা এদিকে আসো, সাড়ে জনের দিকে আসো, বসো। হ্যাঁ কই বিষাইব? বিষাই আবার আইও। হ্যাঁ আইস পেলাম। আমিন কর। আরে মাশাআল্লাহ, লোক হয়ে গেছে কে বেশি। তোমরা তো কইতাম কিন্তু আগ গাইব, তোমরা ফিলুইয়া ফানার লাগিয়ে তো আগ গাইতে পারতাম না। তোমরা মানুষের লোকের শত্রুতা আছে, আপনি আর কিন্তু আগ গাইলে সমস্যাটা কানটুফি আর একটু আগান আপনি হ্যাঁ অসুবিধা কি? আরেকবার জায়গা পাইলে আপনার লাভ নাই না, তো ফিলুইয়া ফানা করেন কীর্তেন না, হিংসা করেন। এই মাফলাম রকগান এবার ফোনটা বুঝতে জায়গা লইয়া বইয়া দিচ্ছি, দে হায় শৈল মোরবা কত সুন্দর জায়গা রয়েছে, আগাইবেন না আপনারা? এই আরো লোক আইতেছে না, মাত্র আওয়াজ শুরু হয়ে হয়েছে, পাম্পের তারও আইব, আমার লোকে কত হয়েছে না। পাম্প গাড়ি রাখতাম কিছু, তারা কইছে হুজুর আপনি জানাম রাইতে আছি, তো এটা কথা নয় না। বর্ষা এটা খুললে বিছাই দাও, কাম লাগলে পরে যেটা পাউডারের টেহা দিয়ে দিও জরিফানা, কাপড় সাপড় বিছাইল সব। এই যে একটা ডিস্টার্ব বইল, আচ্ছা এটাতে বিছাই সারুক, কি কথা কি চালাইতা? তো তাড়াতাড়ি করো। আমিন কর। জোরে কম। আল্লাহ নবী কয় আসতে দাও, আমার সাথে ওনার কথা আছে, আসতে দাও। সাহাবা ইসা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ নবী কয় কেন কান্দ? এই ঘটনাটা আমরা জানলাম কেমনে? আমরা তো নবীর জমানায় ছিলাম না। এই ঘটনা যিনি জানাইছে ওনার নাম হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? আমি নিজে আসলাম, আমি নিজে দেখছি ঘটনাটা। এবার মাইদি দিয়া দৌড় দিছে, পাগলের মতো আইয়া বড়বড়াইয়া কানতে আছে। নবীজি কমা কান্দ করে কইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতও যাইতে চাই। সুবহানাল্লাহ কয় না? এবার জান্নাত চিন্না লাইছে, এখন জান্নাতে যাওয়ানোর লেগে এবার একটা ফাগলামি শুরু হয়ে গেছে, আমি জান্নাতও যাইতাম চাই। নবী গো, ও নবী, জাহান্নাম কারে কয় আমি শুই না ফেলছি গো নবী, দাও দাও আগুন জাহান্নামে, আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আমারে জানাই দেন জান্নাত যাইতে হলে কি করা লাগবে, আমার একটু বলে দেন, আমার একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ নবী ডাক দেয়া কয় ঠিকই আছে, তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। সাইফুল আসন ধরে বসো, আরাম করে বসো, একবার আমার দিকে ঘুরে। ওনাকে আপনি একটু আগে আসেন, সবাই আমি চাই চাই ওয়াজ করো। কয়টা না? কয়টা না? তুমি 5টা কাজ করবা। এই 5টা কাজ করার পরে তুমি আমার উম্মত, তুমি আমার সাহাবা, তুমি জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ছোট্ট সোনা মনে, খাওয়া দাওয়া বন্ধ, এটা খাওয়ার জায়গা না। বুট পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে ঢুকাও।
হাতে কেজি খানেক বুট লইয়া বসছে। তে যেমনি বুট খাইতেছে মানুষের ভাতও এমনি খায় না। এইটাই করস তুই, বন্ধ করো। আবার হাস, তুমি সকল দিয়া খাইতে পারবো, মানুষের দেখাই আবার খাই কেমনে? কয়টা না? তো নবীজি যেহেতু সাহাবারে কইছে 5টা কাজ করলে জান্নাতও যেতে পারবো, তা আমরা যদি এই 5টা কাজ করি আমরা পারামনি যাইতাম? বিবেকের কথা, বুদ্ধির কথা। যেই 5টা কাজ করলে সাহাবায় যাইতে পারবো, তা আমরাও যদি এই 5টা কাজ করি তো আমরাও তো যাইতাম পারতাম না ইনশাল্লাহ। এখন মেইন হইল আমরা 5টা কাজ করতাম পারিনি, এই হইল চিন্তার বিষয়। কয়টা না? 1 নম্বরে আল্লাহর নবী কয় ইবাদত করবা শুধু আল্লাহ। কার? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। এই কথা দ্বারা বোঝা যায় ওই জমানার মানুষগুলা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। ঠিক নিও? তাহলে এই কথা কয় কিন্তু যে ইবাদত করবা আল্লাহ। আমরা তো ইবাদত আল্লাহরে করি, আমরা সবাই আল্লাহর ইবাদত করি না। জিয়ার লাইকে তো বেড়ে মাজারও সেজদা দেয় কেনা? ওকে যেমনি রাজি হইয়া গেছেন গা যে সব আল্লাহর ইবাদত করে, তো মাজারও সেজদা দেয় কেনা? আমরার ভিতরেও তো একতারা, ঠিক কিনা কও? এই ফ্যান্ডেলও আছে এরকম, কিন্তু কোন যেত না, খেরাও কোরআন যেত না। আবাদত করবা শুধু আল্লাহর। এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? নবীজি কয় আবাদত করবা শুধু আল্লাহর। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সুমানো যাবে না, বুইরা আঙ্গুল সুন যাইত না, গোসলের পানি খাওন যাইত না। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া জিগাইলাম, ও আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া নানান জায়গায় নানান তান আছে, মাজারও সেজদা আছে, ফিরের ফাও সেজদা আছে, ফিরের ফাও সুমাসুমি আছে, বুইরা আঙ্গুল সুইতে আছে, গোসলের পানি অনেক জায়গাত খাইতে আছে। তোমরা এগুলো কিচ্ছু নতুন আসেনি? কুড়িগ্রামের তারা কয় জি হুজুর, আমরা এগুলো আরেকটা নতুন বেডিয়ে ফিসা বইছে। বেডিয়েতে আমি কই তা ঠিক আছে, রাজনীতি যখন বেডিয়েতে করে সব জায়গা বেডিয়ে থাকার দরকার আছে কেন? তো হুদা খালি বেড়ায় হিসেবে কবে যে বেডিয়েতে ইমামতি করে না, এটা ডর আছে তো। যেমনি আগাইতে আছে তারা, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা মন্ত্রী, তো বেডিয়ে তখন ফিসা বইছে, তো কবে জানি কয় যে আমরা ইমামতিও করাম, তো কিতা করুন, বাধা দিয়া ফারা যাব, ঘরে দিয়ে অশান্তি হইব না? পরে শুরু হয়েছে না? উনি কখনো বিলে দেখেছি ইমামতি বেডিয়েতে করছে। সেলিমে ইস্তাহিদের সেলিমের বেডিয়েতে। আচ্ছা, আমরা বউয়ে নাউজুবিল্লাহ কইতাম না? আহারে মুসলমান আমারে কয় যে হুজুর ভূমিকম্প দিয়ে ওকে বেশি হইতে আছে। আমি কই ঠেটা ফুটা যে মরো না, কপাল ওদের ভূমিকম্প না, ঠেটা ফুটা মরব। বাংলাদেশের মুসলমান তোমরা ঠেটা ফুটা মরবা। ঠেটা বুঝেননি? আপনি চাই আর মনে হয় যেমন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। ঠেড়া ঠেড়া ঠিক রে? কি কারবার শুরু হয়েছে? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কথা বাড়াবাড়ির দরকার। তাহলে আবাদত হবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কয়টা কাজ না? কারণ মুখস্থ করে আল্লাহ বেড়াতে জান না, তো আমরা যাইতাম না। কি ঘটনা? কি সলিমতি কলিমতি বই থাকবো গিয়ে জান্নাত, আমরা কি বেড়াইত না নাকি? আমরা জান্নাত যাইতে হবে। 5টা কাজও করো, জান্নাত আমাদেরকে যাইতে হবে।
কারণ আমরা জাহান্নামও থাকতাম পারতাম না। সেই দিন বিড়ির আগুন পড়ছে, পরে এবার ওমাগো কয়েছিলেন দিয়ে লাইছি। আর জাহান্নামের আগুন আরও সাংঘাতিক। বিড়ির আগুনের তো কম না বেশি রে? আমরা জাহান্নামীকে থাকতাম পারা? তো গিয়া থাকতাম পারতাম না উদ্যোগ দিয়ে, হ্যাঁ গিয়া কী করলাম আমরা গেলে জান্নাত হয়ে যাও কয়রা না। 2 নাম্বার, 1 নাম্বার আবাদত করবো কার? এই ব্যাপারে আর ব্যাখ্যা বেশি বাড়াইলাম না। মাজারে গিয়া সেজদা দিবেন, কথা কন, সেজদা দিবেন। ফিরের ফাও সেজদা দিবেন, ফিরের ফাও সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়া আঙ্গুল ছুইবেন। তাইলে আমরা আবাদত করব শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর, ঠিক কিনা? তারে বসাও। আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আবাদত করবা শুধু তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম। এই জাতির পিতা না কারা? ইব্রাহিম। কথা ঠিক আছে নাকি? নাকি অন্যতন মানো নাকি জাতির পিতা? 17টা বছর লাগাইয়া জাতির পিতা আরেকবার আরে মুখস্থ করানোর লাগিয়া ফলাফেনটা নলা দিয়া দিছে, ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া হালাই দিচ্ছে, ঢুক গিলা না। আমাদের জাতির পিতার কিনা? জোরে বলো কিনা? তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আদি পিতা আদম, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে আল্লাহ বানাইছে না, তোমার যত পূর্বপুরুষ সবাইরে যিনি বানাইছে, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা ওই রবের আল্লাহর, ঠিক কিনা? কয়টা না? তাহলে গেল কয়টা? রইল কয়টা? 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এইরকম অনেক পীর সাহেবের মুরিদ আছে, কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, পীর সাহেব ছাড়তাম পারতাম না, তো একটা বড়বড়া, ঠিক নিও যাতে এই কথা কয় যে কাম লাগলে ইসলাম ছাড়তাম পারাম, জাহান্নামও যাইতাম পারাম, পীর সাহেব ছাড়তাম পারতাম না। তে কি আসল না নকল? তে কি ভালো না ভণ্ড? তার ইমান গেছে, তে আল্লাহর লগে পীর সাহেবের শরীক করে নিস, মুশরিক। সব না, যেমন তেমন কথা নাই। তুমি কি ফাংনা কথা কইয়া বইছো তুমি? আবার এমন অনেক দলের লোক আছে কয় কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম। নাউজুবিল্লাহ, আস্তে কম আসেন এরকম কন্যা না, এত সুজা না, জাহান্নামে গিয়া থাকতেন পারবে। আপনি যে এত বড় কথাটা করলে, আপনি কি জাহান্নামে কোনো সময় গেছিলেন? এটা কি হাসানপুর পাইছেন নাকি দাউদকান্দি পাইছেন যে গিয়ে ইসলাম কদিন আগে? এবারে যে ঠেলার লোকে কইল জাহান্নামে গিয়া থাকতাম পারা, দল ছাড়তাম পারতাম না, জাহান্নামে গিয়ে আমরা থাকতে পারবো? আমরা এলাকাত কি কেউ জাহান্নামে গিয়ে আর ফিরাইছে? যদি 15-20 দিন কবরও থাইকিয়া এরপরে আইতে পারতো, আইয়া যদি ফিটটা দেখাইতে পারতো, সাচ্ছে কেটে ডইল্লা কিতা করছে, তো কেউ তার আইসা না, তো ফিডা না খাইছে, ফিডা না খাইছ, তোক্তার ডোলা খাইছ, কিন্তু কেউ তার কবরতে ফিরাইছ না। এই যে বর্বর আমার খা কথা কও, কাম লাগলে জাহান্নামও যাইতাম পারা। আরে কাছে যাইতে পারবি তুই? মোমবাতি ধরাইতা লইলে এক ফোঁটা গলা মাতো হলে ওমা বুকে সিল্লান দিয়ালাতে জাহান্নামে গিয়ে থাক খেলাই করছিস, তুমি পারবা? তো দুম ধরে রইছ, জাহান্নাম থাহুন না, জাগা নাই। 2 নাম্বারে আল্লাহর নবী কয় কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নবী যে এই কথা কইল কে রে? এই কথা নবী যার জন্য নতুন কইছে না, হাজার হাজার বছর আগে একটা মানুষ আইছিল,
এই দুনিয়াতে মানুষটার নাম লোকমান। কি নাম? কি নাম? লোকমান বড় দামি মানুষ ছিল, আল্লাহ তারে বুদ্ধি দিছিল। এই জন্য সবাই কয় লোকমান শুধু লোকমান না, লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। লোকমান হলো বুদ্ধিমান লোকমান। বুদ্ধিমান যেটা বুঝন কেমনে? কয় লোকমানে যেই কথাটি দুনিয়াতে কইছে, আল্লাহর কাছে কথাগুলো এত পছন্দ হইছে, কোরআনের ভিতরে 114টা সূরা, একটা সূরার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমান নাম দিয়া লোকমানের কথাগুলা আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে জানার জন্য কোরআনুল কারিমে উঠাই দিছে। কি দামি কথা! আমার একটা কথাও তো কোরআন শরীফে উঠছে না, আপনার একটা কথাও তো উঠছে না। কিন্তু লোকমান যে কথাটি কইছে, আলগা একটা সূরা বানাইয়া লোকমানের কথা দিয়ে আমরারে হোনানের লেগিয়া আল্লাহ কোরআন শরীফও ঢুকে সুবহান আল্লাহ কয় না। কি যেমন তেমন কথা মনে করছে? লোকমান একটা মানুষ, আর এবার আর কথা আল্লাহ কোরআন শরীফতে কথাটির দাম শুনেন না, একটা কথা খালি কয় তো তো বুঝবেন কথার দাম কত। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমান কয়, নিজের ফুতেরে কয়, আমরা আদর করে কই না টুনটুনি, ময়না, টিয়া, আইয়া কলজা, কথা তান কই না ফুতেরে। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও ছোট্ট সন্তান ময়না, টিয়া, আসো আসো আমার কাছে আসো। কয় জি আব্বা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে ফুত আমার। ও সন্তান আমার, তোরে আমি অনেক কিছু দিয়া যাইতাম, পারতাম না, করা কথা কইয়া যাই, কথাটি মনে রাখিস পুত্রে। কথাটি যদি মনে রাখা মান্না চলতি ফারস, একদিন তো মরে যাবি। সবাই দেখবে মাটির কবর, তুই কবরে গিয়া দেখবি মাটির কবর, মাটি নাই। তুই গিয়া দেখবি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান তার ফুতারে ডাক দিয়া কইয়া বুলাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, কাউকে শরিক দিবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। বুঝনের লেগা কই, আপনারা কয় ভাই? আপনার নাম কি? মতিউর ভাই, আমরাও 5 ভাই। মতিউর ভাইয়ের আরেক ভাইয়ের নাম কোন? আব্দুল সালাম। মতিউর ভাই, আব্দুল সালাম ভাই, তারা মনে করেন 2 ভাই। 5 ভাই, 2 জনের নাম লইলাম আর কি। মতিউর ভাইয়ের একজন পুতের নাম কোন? মাসুদ। তো মতিউর ভাই আর আব্দুল সালাম ভাই তাসফিন পাম্পে, সিএনজি পাম্পে বইয়ে চা খাইতে আছে। মতিউর ভাই আর কেডায়? তারা কি হয়? আর কথা কয় না রে। তারা আফন 2 ভাইয়ে বইয়া তাসফিনে কফি খায়। কফি শীতের ভিতরে মনে করছে সিন্দির তার উত্তর সিন্দির তার কয় খায়। আরে ভাই, এবার কইছি মতিউর ভাই সালাম ভাইরে কইছে, আরে ভাই কফি খেয়ে যাই। তারা দুজনে কফি খাইতে আছে, আরও 25-30 জন লোক আছে হোটেলটা। এমন টাইমে এবারটার ছেলে মাসুদে আইয়া সেটা গাড়ি দিয়া নামছে, সিটাগাংতে আইসে। তেও আইয়া সেটা সিএনজি পাম্প নাই না, ঠান্ডা পড়ছে। তেও কয় এক কাপ কফি খেয়ে বাজ যাই। তে আর জানে না তার আব্বাই আর তার চাচায় যে চা খায়। তে ঢুকে সেটা দেখে যে তার আব্বারে, তা আব্বার দিকে না চাইয়া কোনো কথাও কইছে না, চাইছেও না। দেখে সেটা চাই সরেন, বাফেরে ঠেলা দিয়া চাচার নাম নাকি আব্দুল সালাম বাইরে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কিতা কইছে? বাপ কি মতিউর ভাইয়ে নাকি সালাম ভাইয়ে? আব্বাটা খেলাইছে কারে? দোকানটা ভর্তি মানুষ,
মতিউর ভাইরে সবাই চিনে, এটা যে মতিউর ভাইয়ের ফুত এটাও সবাই জানে। যখন তে সালাম দিয়া আব্বা কইয়া ডাক দিয়া লাইছে সালাম ভাইয়েরে, তখন মতিউর ভাইয়ের দিকে চাইয়া সকলে হাসি দিয়া লাইছে। ঠিক আছে ঘনাইদা। আর মতিউর ভাই কি ইজ্জত হইছে না সরম হইছে? আনন্দ না কষ্ট? শীতের ভিতরে আবার শরীরে একটা গাম দিয়া লাইছে, আবার ফাতলা ফাতলা কাইক দিয়া গড়াইয়া সেটা খাটের উপরে দুপুরিয়া বইছে, কফালো গাম জন্মা রয়েছে, বাবিয়ে দৌড়াইয়া ইয়া সেটা কিতা আপনি এমনি সেতলে কেমন হইব, আপনার না প্রেশারের রুগী, হাই প্রেশার, তাড়াতাড়ি সরিষার তেল পানির লোকে মিয়াইয়া মাথার দিয়া কয় কিতা, কয় কিতা না তার নাম মাসুদে, মাসুদ দেয় কয় কিতা করছে, কয়টা সর্বনাশ করছে, দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে তে আমার ঠেলা দিয়া গিয়া সেটা সালাইন মারে, কয় আব্বা কেমন আছে, তে তে এই মাসুদা কারে খেয়াল করে, কি খেয়াল করছে না তে আমার ঠেলা দিয়া করছে হুদা, এরপরে তে গিয়া সালাইমার আব্বার খেলা, আর এত্রি মানুষ হাসাহাসি করে আমি মরি না গিরে, আমি মরি না করে, আল্লাহ এত মানুষে দেহা আমারে দেহা না, তা আমার গজব করে দিস, বাবিয়ে বাতাস করতে আছে শীতের ভিতরে, মাথার সরিষার তেল দিয়ে পানি দিয়ে মিয়াইয়া দিতে আছে, সারছে খেয়াল করছেন বারবার বারবার বিরত ভাবির এবারে দমকাই টমকাইয়া। মতিউর ভাইয়ের শরীরটা খুব খারাপ, ভাই ভাইও মতিউর বার সালাম ভাই, তারা তো আফন ভাই না হইলে বাতি যায়, চাচার আব্বা ডাকছে আর কি, চাচা আব্বার মতোই। তো এই যে মাসুদে মতিউর ভাইয়ের বাদ দিয়া সালাম ভাইয়ের আব্বা ডাকলে, মতিউর ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, হিয়াল কুত্তা না বানাইয়া মানুষ বানাইলো, তোমার উপাধি দিয়ে দিল আশরাফুল মাখলুকাত, তুমি হেই মানছে আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? যারা এই কাম করছেন তওবা করেন, যারা করছেন না করতেন না নিয়ত করেন, যারা কইরা লাইছেন তাড়াতাড়ি তওবা করেন, আমার লগে তওবা করন লাগতো না। আজ মাহফিলতে বাইত গিয়া বড়বড়াইয়া কানতে থাকেন, সকলে ঘুমাও, আপনি মনে রেখবেন তোর ঘুম নাই, তুই কে রে মাজারও সাজদা দিলি, সারা রাত যতরে লটকাই রাহাম ফিডাম, টাইম লইয়া ফিডাম, তুই বেড়াই চিনছতা, তুই মাজারও গিয়া সাজদা দাও, আজ কন্যাইয়া তোরে দেখবি এইরকম নিজে গালাগালি করবেন, দম খাইবেন, মাঝে মাঝে আবার গালের ভিতরে থাপড়াও দিবেন, তোরা সাহস হইল কেমনে, আল্লাহরে ফালাইয়া তুই মাজারও গিয়া সেজদা দিলি কেমনে, বড়বড়াইয়া কান্দা দিবেন, এরপরে কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাপ চাই মাপ চাই মাপ চাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও, ঠিক কিনা? পারবো না আমরা? পারবো না? আপনি যদি এখন নিজে কন যে হুজুর নিজে আবার থাপড়ায় কেমনে, নিজে আবার সেজদা দেয় কেমনে, থাপড়া দিতে যদি এত ফোড়ান ফুরে, নিজের গেল নিজে থাপড়া ঠাস করে দিবেন, আওয়াজ যেন বাইরের তারা বেড়াইয়া হল, মাজারে গিয়া যখন সাজদা দিতে মনে কয় তুমি থাপড়া খাওয়ার উপযুক্ত, তুমি জোতার ফিটা খাওয়ার উপযুক্ত, ঠিক কিনা? নিজের জোতা দিয়ে নিজের গালো ফিটবেন। আরে আমি এতটা ব্যাখ্যা লইলাম কিনে, আমি আল্লাহ এত এরকম একটা আল্লাহ ভাইয়া, এরপরে মাজারে গিয়ে আমি সাজদা দিতাম, আরে আমি বড় ব্যাখ্যল রে, আমি যদি সব বুঝি এই জায়গাটা বুঝলাম না কিনে, আমি ঠিক নিও, নিজে শাস্তি দিবেন, গড়িয়া কানবেন, মসজিদের এই মাথাতে গৈরান শুরু করবেন, এই মাথা পর্যন্ত গড়িয়াইতে যাইবেন, সীমা আছে একটা, সীমার বাইরে যাই না। এখন তো নামাজ আপনি ছাড়তেই পারেন, ফলাফল মানুষ খেলতে গেছে, আসরের আজান দিছে, এটা হইলো এক জিনিস, তার নামাজও গেছে না, খেলার জন্ম উঠছে,
তা নামাজ বাদ দিয়ে শুরু ফলাফল হইতে পারে। আপনি শেষ রাত দিয়ে মাহফিল তো হচ্ছেন, কম্বল কৌদে হইতে পারছেন, ডাক দৌড় না আসেন না, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন না, আপনার ফজরের নামাজ কাজে হইতেই পারে। যেটি অনের মতো এই দিয়ে তো জবাব দিয়ে শেষ করুন যেত না। আর যেটা অনের মতো না, আপনি ইচ্ছা করে গিয়ে এই কাম করছেন, দিতেন আপনি ভাত খান না, আপনি ভাত খান তো আপনি, এমন তো না যে ভাত খাই না, সবজি বুঝেন বালা, হ্যাপলা বুঝেন না। আমরা কি আল্লাহ ছাড়া কেউ সেজদা দিবে? যারা দিয়া লাইছি আমরা আমরা সকলে মিলে মাপ চাইতাম না ইনশাল্লাহ। সবাই কনা আমিন। কয়টা না দুইটা আরে গেছে না তো, মোট কয়টা? মোট কয়টা? মুসলমান আগুলিতেছি গেলাম জান্নাতে গেলাম, আগুলিতে গেতেছি দুই কদম আগুলিছি, 3টা কদম দিলে ফালতে পড়ে যাবে জান্নাতের ভিতরে। মোট 5 কদম দিলে জান্নাত। কয় কদম? 5 কদম দিয়া লাইছি। কয় কদম রে? আর মাত্র 3টা কদম হবে কৌশলে যদি দিয়া লাইতাম পারি রে, জান্নাতের ভিতরে দিয়ে কইরান দিয়া গিয়ে ফুটালাম, আল্লাহ যা করে করবো। কোনো বাদা টাদা মানতাম না, ফেরেস্তা রইয়া ফুটে এখান থেকে ভিতরে, ঠিক নি রে? কয়টা না গেল? কয়টা? 3 নম্বরে আল্লাহর নবী কয় জান্নাতে যদি যাইতে চাও তাইলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম। তাহলে 1 নম্বরে কি তা মনে আসেনি? আবাদত করবো কার? আল্লাহ। 2 নম্বরে শরীক করবো না কার সাথে? মাশাআল্লাহ। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ ফরো কইছে না, কি করতে কইছে? ফরার কায়েম দুইটার মধ্যে পার্থক্য ঠিক তাহলে একটা সিহন কথা আছে, কইয়া লাইতাম নিরে। নামাজ পড়ানোর কথা কইলো না, কায়েম করানোর কথা। কি তারা নামাজ কায়েম করা 2টা জিনিস। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন যিনি লেখছে, উনি কইছে নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। 1 নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিক রাখা, আহাকাম আরকান 13 ফরজ ঠিক মতো আদায় কইরা খুশু খুজুর লগে নামাজটা আদায় করণ, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? যেটার কথা কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলা। ছেলে ছেলে দেখছো ভিতরে আসো, যাই তোর টাকা হলো দাও, হ্যালো এই এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তেন ছোট মানুষ তার লগে দিয়ে লোক আসিল না, তো তারা কেউ করলো না, যাচ্ছারে এই কথাটি কেউ কইল না। তেন ছোট মানুষ, আপনারা তো বুঝার মানুষ, তা একটা মানুষ ওদি কইলে না এরকম কি কারবার কি? অনেকে তো উঠতে চাইবে, শয়তানে আবার অনেকে গুতায় না। দিদি ভালো হয়েছে গিতেছ উঠলা, অহনো 3 কদম বাহি আছে জাহান্নামও জায়গা। আমরা কি জাহান্নামও যাই না জান্নাত? মোবাইল বন্ধ করো, কই না যায় রেডি তো সবাই? কয় কত ভাগ পাইছি? এই তো ইলিটগঞ্জ পাড়িয়া যখন আইয়া পড়ছি ইনশাল্লাহ হাসানপুর, সামনে তো দাউদকান্দি দেয়া হয়ে যায়, আগুয়ালিতেছি কইলাম মার হাবা কয় না রে। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব। সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হইল আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না। কয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান
এবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি, তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে আব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করেন না, খালি যে নেতা হইতেন ফালা, আরে ফিটারে কি ফিটার আছে, ফিটবো উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফা ফতফা নেতা আব্বাটা হিলে বুকুর নিয়ে দেখবি। তোমার দায়িত্ব আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয়, এই নাগাইশের হিসাব রাখাল তুমি। রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা, তারা দিনের পথে আছে কিনা। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কলজাড়া খাও, মাছের মাথাড়া খাও। মুরিদে কি করলো, কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? খানার বালার তারা লাগাই দিয়ে ফিসা বেরিয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, পয়লা লাউডা হুজুরের গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় কাম্বা লাউডা, টাহি মাছটা দিয়া রাইন্দা ভাফা ফিডাটা দিও। আম্মাকে চাইও না, চাইও না, এই লাউয়ের ফাইল চাইও না, এটা হুজুরের লাউ। ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান, ফইলাড়া মাছের খান, মাথাড়া গরুর খান, কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, বিদেশি ফুতের কম্বলরা আপনি হাদিয়া লন। আমি কয় আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়ব, কিন্তু হুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না। যারতে হাদিয়া নিছেন তারে চাইয়া রাখন, চাইয়া রাখন, আপনার দায়িত্ব, ঠিক কিনা? খালি ফিসা বইয়া বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না। জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষ দেখে, মনের খবর যিনি জানেন তিনি কে? মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে, না এলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি আমার ব্যাপারে রাখাল। আমার রাত্রিরে আমি ঠিক জায়গাত ব্যবহার করছিনি, আমি ফাও দিয়া সঠিক জায়গাত গেছিনি, আমি চোখ দিয়া আমি গোনার দিকে তাকাইছিনি, আমি কান দিয়া গান বাজনা শুনছিনি। কিয়ামতের ময়দানে আমার বডিটার ব্যাপারে আমারে জবাব দিতে হবে। আমিন কোন জোরে, আরো জোরে। আপনি কইতেন না, উনি মনে করছে ফলাফেনে কইবা, আমি না হকালে কইবা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা কইলাম, এটা আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? বিরক্ত করো না। লস হয়েছে না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? নবীজি বলছেন। নবীজির কথা আপনারা বিশ্বাস করেন না সবাই? আর আল্লাহর কথা যেমন শরীয়ত, নবীর কথাও শরীয়ত। আল্লাহ যেমন শারে, নবীজিও শারে, তিনিও শরীয়ত প্রণেতা।
তার কথাগুলো ইসলাম, এরকম করো না বাবা, পকেটে ঢুকাইতে বলছি, বিরক্ত করো না। আমি যেটা বলি এটা শুনো, এটার ভিতরে ফায়দা আছে। আল্লাহর নবী কয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি থেকে মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ খালি জায়গাটুকুন যত দূর তোমার দু চোখ যাক আর না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেয়। চিন্তা করছেন কি ফায়দা? হ্যাঁ, এটা ঠিক করে ধরো, ঘুরাইও না। তুমি অন্যদেরকে তুলতেছ নতুন, ঘুরাইয়া মুড়াইয়া মাথা ঘুরাইতো না, এটা তো ঠিক করো। আমিন বলো, জোরে বলো। মুসলমান, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। ইমানের ব্যাপারে কোনো আমাদের ঘাটতি নাই, আমলের ব্যাপারে কম বেশি হইতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু আমরা যে ইমানদার এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এদিক সেদিক কেউ তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে চাইয়া থাকেন। আমি তো আবার মানুষের দিকে চাইয়া চাইয়া ওয়াজ করি, আপনি যদি আরেক দিকে চাইয়া থাকেন তখন আমার খারাপ লাগে যে আরে আমার ওয়াজ বোধ আমার কাছে ভালো লাগে না, এর লেগে বোধ আবার অন্যদিকে চাইয়া রয়েছে, মন খারাপ হয়ে যেতে আর কি। তা আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে যতক্ষণ কথা শুনব মন দিয়ে শুনব। তা আমরা এক নম্বরে সাব্যস্ত হইল আমরা মুসলমান। আপনারা আরও আগেই বসেন, এদিকে চেয়ারটা সরাই যাও, চেয়ারে হয়তো বইনা নাই, আর একজনে বইয়ে থেকে বাহি তারা আন্দারও দিয়েও লাভ নাই, এটা পিছিয়ে দেওয়া লাগে একবার কোনো রাত নামাইল, নইলে নিচে নামাইল, নিচে নামাইলে এরিয়া ভালো। ঠিক আছে, এবার আসেন এখানে, আপনি খাইছেন তো ওরা, বসেন। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসে, আসুন ধরে বসেন, এভাবে না, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না। হ্যাঁ আসো, আসেন সামনে, হুজুর সামনে আসেন, আমরা পিছিয়ে মুরব্বী মানুষ, পিছিয়ে আসো, এদিকে বসে। হ্যাঁ এই ঠিক আছে, সাইফুল ঘুরে বসো আমার দিকে, আপনিও ঘুরে বসেন, নির্বাচন করবেন তো আপনি দি বুড়ার ফেলছে ইয়ার হোসেন, আমার দিকে ঘুরে বসেন। আমিন কন, জোরে কন। ও মুসলমান, গভীর মনোযোগ, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? এই প্যান্ডেলটার ভিতরে যারা বুঝেন বলবেন, না বুঝলে নাই হাত তুলবেন না। আমরা এখানে যারা আছি কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে। আমিও যাইতে চাই, নামান, সবাই যাইতে চাই না? ওকে ফাইন। এখন একজন রে ওনারা আপনি জিজ্ঞেসেন, ভাই ঢাকা যাইতাম মনটায়, কয় কেমনে যাইতাম? ওনার কি নাম আপনার? আনিসুল হক। আনিস ভাইকে আপনারা জিগাইলেন যে ভাই আপনি তো নানান জায়গা যান, তোমার কয়বার কইছি মোবাইলটা বন্ধ করো, তো তুমি এখন ওয়াজ শুনতে আইসো, আমার কথাই দি শুনো না, তোমার এটা কইলাম 2-3 বার, আমার ওয়াজে তোমার কোনো উপকার হইব আন্তাজ হয়নি, তোমার মোবাইলটা কো হ পকেটে ডু হোক, তে মনে করছো অন্য হুজুর, তে হুজুর ধরতে পারছে না, এটা কি অন্য হুজুর মনে করছো? তো ভিতরে ঢুকাও, পকেটে ঢুকাও। আমিন কর। আনিসুল হক ভাই, ওনারা আমরা জিজ্ঞেস করলাম, ভাই ঢাকা যাইতে চাই, আপনি তো নানান জায়গায় যান, রাস্তাঘাট সম্পর্কে ধারণা আছে, কেমনে যাইতাম?
তো উনি কইছে হাসানপুর গিয়া দাঁড়াইবেন, বাস আইব উঠবেন, ঢাকা চইলা যাবেন। তাই বেড়ায় মনে করছে হাসানপুর কলেজের সামনে রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াইতাম। এবার হেগুল গিয়া দাঁড়াইছে, বাস আইসে উঠালাইছে, বাস গেছে গা ফেনি। কই গেছে? এবার না কই যেত স্যার? ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কি এর ঢাকা? কয় আনিসুল ভাই এদি কইল বাস উঠতাম ডাহা যাইবাম গা। কয় ইঞ্জিন কোন দিকে চাইবেন না, এটা দিয়ে চিটাগাঙ্গা বাস কি এর ঢাকা? কথা তো সত্য আব্বা, চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা যারা হাত উঠাইলাম জান্নাতে যেতে চাই, আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? কথা কয়েন, আপনার মন খারাপ তো কথা কন না কেন? আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়ে দিচ্ছেন, মুখ ফাঁক করেন। আমিন কর, জোরে কর। তো চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ। যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের গাড়ি। তো কেমনে আব্বা আপনি জান্নাতে যাবেন? আত্মুলনের বালাদে একজনে 3-4টা করে আত্মুল্লাহ বইয়া রয়েছে। আত্মুল্লাহ সহজ, কাজ করা কঠিন। আব্বা মনে রাখবেন, জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে, ঠিক কিনা? আসেন আমরা জান্নাতের গাড়ি কোনটা একটু চিন্তা নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে লাভ! যেইটা পড়বেন এইটাতে লাভ। আলহামদুলিল্লাহ পড়বেন, সোয়াব খালি জায়গাটা পরিমাণ দেওয়া হইব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, 3টা লাভ। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব দেওয়া হবে, জান্নাতের ভেতরে 10 তলা উপরে জায়গা হয়ে যাবে। যেখানে সুবহানাল্লাহ কোনের জায়গায় আমরা সবাই জুড়ে একবারে কই আলাইবেন। হ্যাঁ, আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। এমনি আওয়াজ দিয়া কইবেন, আমি যেন আর বলার না, জুড়ে কর, আরো জুড়ে কর, দরকার কি? যার চারটাতে কইবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ, নাকি সাইফুল বাইতে বুঝ যাইবে নাকি? আরে তুমি হঠাৎ করে গেল, তোমার আম্মাই বিচার, তো একটা বিপদ না এটা? কি সবাই কি যাওন ইনশাল্লাহ? তো তারা তো মাইকে হুমতে আছে, আমরা যে জান্নাত রওনা দিয়া লাইছি, তারা যেন না বিচারে, জান্নাতে গিয়ে দেখা হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন কর। আর কবে কানবারে আব্বা সবাই মিলে তওবা করব, একটা লোক খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এতক্ষণ বসতে বলি নাই, এখন আমরা তাওবা করব, বসার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, উঠেন না, হাঁটতেন না, এখন সুইটটা সেটেলে আড়ানোর সময় না হোক। সবাই মিললে আমরা তওবা করি। সবাই পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভয়ালান না, কত ঘেরি থাকবে না। হ্যাঁ, গুনাহ করছি কার কাছে? তওবা করতেছি আল্লাহর কাছে। খালি হাতে কেমনে যাই? এখন তওবা করা, আব্বা আম্মার লেখা দোয়া করা। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে,
মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকে উত্তর সেন্দির মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদের জন্য এই মাহফিল। আব্বা নাই, আম্মা নাই, মা বাবা কবরে, মায়ের বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মোনাজাতের আগে আমি হুজুর মসজিদে 20,000 টাকা দিতে চাই আব্বার নামে, আম্মার নামে। আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকা হতো। আমি ক্ষতি করতেছেন না? এই যে ভাই লাল গামছা, ভাই একটু বসেন, ক্ষতি করেন না। মসজিদের লেগে আপনি এতক্ষণ বৈশা রয়েছেন, এখন বুঝছে আবার কালেকশন করবার বই থেকে লাভ কিলো উঠটা লাগে না, এটা কইটান না। আপনি দিলে দিবেন, না দিলে না। একটু বসেন, ঘুরা বসেন, আমার দিকে ফিরা বসেন, একটু বসেন। আমি শেষ করি, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। এই 2-1 মিনিট। কে আছেন একটা লোক, হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব আব্বার নামে, আম্মার নামে, প্রাণ ভরে দেওয়া হবে? পারবেন? এই ময়দানটাতে একটা লোক আছেন যে হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা? নাই? আমার আদরের সাইফুল, আমার কলিজার টুকরা সাইফুল, কি লোকের নাম কি, আব্দুল সত্তার সাহেব সাইফুলের কাছে খবর পাঠাইছে, ভাই সাইফুল রে, আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য দিয়ে দেব 20,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আসেননি যে হুজুর 20 পারতাম না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেব, 5,000 টাকা দিয়া দেব, দেরি করেন না, আল্লাহ ডাইল্লা দিব, মসজিদও দিবেন, লইয়া কুলাইতেন পারতেন না। 5,000 আসেননি একজন? 10,000, 5,000? মতিউর ভাই, ওনার নাম মতিউর, তুমি কইতে বানা করছো আব্দুল মতিন মেম্বার? আরে তো মতিউর রহমান মেম্বার, তুমি আব্দুল মতিন ভাইলা করতে। তুমি মতিউর রহমান ভাই ঢাকার গাঁওয়ের মেম্বার, আমার আব্দুল মোহাম্মদ মতিউর রহমান ভাই, উনি দিলেন কত? 10,000 টাকা। বলো মারহাবা। আব্বার জন্য দোয়া চায়, আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ, কে? সোহা কত? কি নাম? মোহাম্মদ সোহাগ, সোহাগ সরকার, কলজার টুকরা যুবক, আমার কলজার টুকরা যুবক সোহাগে নগদ দিয়া লাইছে রে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও। এই ওয়ার্ডের সাবেক কমিশনার কি নাম? আলহাজ এনামুল হক সরকার মারা গেছে। ওনার ছেলে বলছে দেবে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর আসেননি কেউ 10,000? আল্লাহ। শামীম সরকার, উত্তর সেন্দি নিবাসী জনাব শামীম সরকার, উনি দিলেন 10,000, হয়ে গেল 60,000। কে আছে? আয় ছেলে, আয়। আপনার কেউ বুঝাইয়া বসাইতে পারেন না তারে? তো কি অক্ষরে এত খারাপ মানুষ, তারে বুঝাইয়া কইলে বুঝে না? এই যে কইছেন তে বুঝ জানাতে, যেহেন তো উঠতে গেছে, হ্যাঁ না বর, আসো এদিকে আসো বাবা, আসো, তারে আনো, হ্যাঁ আনো, আয়ো আয়ো। তো বুঝার মানুষ দেয় যে কইছি বুঝ জ্বালাইছে না তে, হ্যাঁ বসো।
তার দুইজনে চাইয়া রেখেনতে যে কোনো সময় বাউন্ডারির বাইরে ফুটে যেতে পারে। ষাট হাজার হয়ে গেছে, আর আসেননি হচ্ছেন 10,000। অনেক দূর থেকে ছেলেরা আসছে, মাদ্রাসার ছাত্ররা আসছে, উস্তাদেরা আসছে। আর এক ছেলে, আপনার কি কেউ দেখান না? এটি বিরক্ত করতেছেন। একজন আসেননি 10,000। 10,000 পারেন না যে হুজুর আমি 5,000 দিয়ে দেবো, আছেন? 5,000 নাই। আব্দুল হক সরকার উত্তর সেন্দি 5,000। আব্দুল হক সরকার উত্তর সেন্দি, উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো। গিয়াসউদ্দিন মিজি, ইসাপুর মিয়াজি, উনি দিলেন 5,000, হয়ে গেল 70,000। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহাদাত সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 75,000। কবুল করো, মঞ্জুর করো। তোফাজ্জল ব্যাপারে উত্তর সেন্দি 5,000, হয়ে গেল 80,000। মারহাবা গানা। কবুল করো, মঞ্জুর করো। আক্তার প্রধান উত্তর সেন্দি 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর আসেননি কেউ? সবাই তওবা করবো আমরা, হ্যাঁ? রেডি আছেন না আমরা সবাই? এখন আমার ছেলেরা আসবে, হ্যাঁ? আসলে অনেকে 1,000 2,000 দিছে, এটি পড়া লাগবে না, সব রাখো। অনেকে দিছেন, আমরা দোয়া করি। যারা দিছেন মন খারাপ করেন না, নাম বলা তো আর আমাদের উদ্দেশ্য না। এখন আমার ছেলেরা আসবে, হ্যাঁ? 100 200 10 20 যে যা পারেন। একজনও খালি যাইয়েন না, একজনও খালি যাইয়েন না। এই কই এলাকার ছেলেরা কই? তোমরা কই যাও, ফাঁদি বিছেনারা যাও, সবাই যান ভিতরে। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আপনি গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই এই রুমালের ভিতরে টাকা, এদিক দিয়ে হাতে হাতে নাও, এদিক দিয়ে আসো, এদিকে আসো, 2-3 জন এদিক দিয়ে উঠো। এই নাই ফলাফেন নাই রেন দিয়া, এই এলাকার ফলাফেন কো, এদিক দিয়ে ঢুকো। আর এই সেটাই হচ্ছে 2-3 জন সব একখান দিয়ে গিয়ে হ্যাঁ টেহার কলস পাইছে। হ্যাঁ, সোজা যাও, পিছনের দিকে যাও। আরে এদিকে যাচ্ছে পিছের দিকে, ফাতারে আড়ে গেলি। হ্যাঁ, হাতে লো, হাতে। এই রোমাল ছাড়, রোমাল ছাড়ো, হাতে লো। হাতে হাতে নাও, হাতা কইছে। হ্যাঁ ঠিক আছে, 2-1 যে ঢুকো। ও কেউ খালি দিয়ে ন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমার লোকে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাই, আপনারা যারা দোয়াটা না করে চলে গেলেন ভালো হইলো। আমি তো তোবার মাই দিয়ে কত কইতাম পারতাছি না। আপনারা তোবাটা হালাই দিয়া এই গোনাটি লই আড়া শুরু করলেন। আমরা গোনা নাই কারে হন, সবার তো গোনা আছে। তবায় না করতেন কইতাম, আপনারা হাঁটতেন কইতাম। সবাই মিলে আমরা এখন দোয়া করব। আর উঠতেন না কেউ, শেষ কালেকশনও শেষ, সবে শেষ। শুধু একটা কথা বলি শুনেন, আপনাদেরকে একটা দাওয়াত দিতাম নি। নাগাইশ দরবার শরীফ আপনারা তো জান না, আমার আদরের সাইফুল গেছিল না? তারে জিগে এতে দেখতে আইছে, 3 বার গেছে। কি কারবার, আপনি গেলে দেখতে আইবেন। আমি অন্য ফির সাহেবের মতো না, মেহনত করে খাই, মুনি দিয়া খাই, কাম করে খাই। এখন অনেক কাজ করি, কষ্ট করি। চিন্তা করে দেখলাম আমারও লক্ষ লক্ষ মুরিদ আছে। আমি ইচ্ছা করলে বইয়া বইয়া খাইলে পারি, শরম করে। হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা বইয়া বইয়া খায়া লেহাপড়া করছি, আতফাও ভালো আছে। মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারা। তো বইয়া বইয়া কিনে খাইতাম। নিয়ত করলাম যে আল্লাহ আল্লাহ, তুমি তো বাংলাদেশও ওয়াজ করাও, পৃথিবীর কত দেশও আমারই নিছো তুমি, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি চিন্তা করে দেখলাম আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, এটা একটা ব্যাগল এলো না। আমার যে আল্লাহ পরিচিত দিল না, আমার দায়িত্বও তো বেশি। নিয়ত করলাম আল্লাহ সারা বাংলাদেশও যাই, সবখানে গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, পুরানা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল পাইলাম না। যে গরিব মানুষের চিকিৎসা করব ফ্রি, কথা কয় না, গরিব মানুষের চিকিৎসা করব ফ্রি, এমন একটা হাসপাতাল আমি বাংলাদেশের মতিউর বাড়ি পাইনি। সরকারি হাসপাতালও 10টা হইলো দিয়ে টিকিট কাটন লাগে। এত মানুষ এই বাংলাদেশে অসহায়, একটা ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম কেউ যখন করছে না, আমি শুরু করি ইনশাআল্লাহ। নিয়ত করলাম ফ্রি হাসপাতাল করাম, সুন্দর করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়াররা ঢাকাই আনলাম, বিদেশ যে যাই সুন্দর সুন্দর মসজিদ দেখলে ভিডিও করে রয়েছি, সব ডিজাইন না দিলাম। এই তারা 10 জন ইঞ্জিনিয়ার একখান হয়েছে আমার দরবারে। বললাম যে সুন্দর করে একটা ডিজাইন করো, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তারা ডিজাইন করে আমার কাছে লয়েছে, হুজুর নেন। আমি কই এটা বেশি বড় যেমন, ওই জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কই হুজুর এই মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। আরো আসতে কম, কয় হাজার? কথা কইতেন না, কয় হাজার? 6000 লোক এক লগে একটা মসজিদে নামাজ পড়বে এক লগে। আমি করছো কি? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এত বড় যে 6000 এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। এটি কথা এটি আমি গেলাম, বেড়া তোর আরে মসজিদ আঁকতি কোন এইতে খরচ 30 কোটি টাকা পাই। হুজুর নিয়ত করে নাই মেলাম, নিয়ত করলাম যা আর হগলবেলা কাটাকাটি যাইতাম না, মসজিদে করাম, এইটাই করাম, হাসপাতাল মসজিদ আল্লাহ যদি কবুল করে। 1 বছরে আমি মুশতাক হয়ে যে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ না কেন? টেহা জমাইতে জমাইতে জমাইলাম 25 লাখ। কয় লাখ? মাহফিলতে যাই গিয়া সেটা থুবাই দেখি দৌড়ি না, জমছে 1 বছরে জমছে 25 লাখ। শুরু করলাম, আজ যে মাদ্রাসাতে আইছি দরবারতে, আইতার সময় চাইছেন কত টাকা খরচ করলাম, চাইয়া দেখি 6 কোটি 41 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? আমি দিছি 25 লাখ, না বাইরে আইলো করতে 6 কোটি 41 লাখ আইলো করতে, আমি দিছি 25 লাখ বাইরে। একটা ঘটনা করলে হুনবেন করতে টেহাইছি। আমি ওই দিন দরবারে নাই, অন্য জায়গায় ছিলাম। পরের দিন গেছি, পরে
ছোটো ছোটো ফলাফান কইতেছে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় আমরা মসজিদের কাছে আইয়েছি গাফির সাবুদ এটা কি তো বানায় এত বড়? তো ফলাফানে কইছে মসজিদ আর হাসপাতাল। গরিব পপুলের তোরা কয় হ কয় তোমরা কাছে খাড়ি আছে নি? খাড়ি আছে তো কয় খাড়ি দাও না। খাড়ি আনছে পরে ছোটো ফলাফান না এবারে সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে মেম্বার সাহেব সব দিয়ে ডাইলা সোহের পানি সাইডা দিয়া কয় হুজুরে কইও আমার লাগে কুতুর দোয়া করতো। সবসময় তো বাইতে নেই আর যে মসজিদও দিয়া গেলাম গা। আর আসতে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ আর আটকাইব গাড়া কর যেই মসজিদে হগিন নেবেনি সারাদিনের ভিক্ষা দিয়ালায় এই মসজিদ আর আটকাইব গাড়া আটকানোর সম্ভাবনা নাই। দোতলার ছাদ হয়ে গেছে, 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রির খরচ লাগে 50 লাখ। ওই পরিমাণে সিলেকশন এবং ফাত্তর লাগে। বুঝেন কি কারবার যাইতে আছে। আমি আপনারা দাওয়াত দিলাম যে আমি মুশতাক ফৈজি গরিব মানুষ, আমি যে ফ্রি হাসপাতালের ব্যবস্থা করলাম যে 1 টাকাও নেওয়া হবে না, এটা কোনো ব্যবসা না, ফ্রি হাসপাতাল। কামটা যে 3 তলার ছাত্রা যখনও দিতাম পারলাম না, আমরা হগলের দোয়া করলে তো কিন্তু দিয়া লাইতাম পারাম। আমি মুশতাক ফৈজি যদি 25 লাখ টাকা দিতাম পারি, হগিন্নি বেটি যদি একদিনের চাউল দিতে পারে, মেম্বার সাহেব কি 1000 টাকা দিলে মরে যাবো গা? মরবনি? এরকম এখন অনেক লোক আছে 1000 টাকা দিলে টেয়ারও পাইতো না যে টেহা যে মানুষ। হগলে মিললে আমরা করণ লাগতো না? আমি যে শুরু করলাম এটা কি আমি ভুল করলাম? সবাই মিললে আমার যেমন মহব্বত করেন আমার লোকে থাকেন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেব মসজিদ, অথবা 10 বস্তা সিমেন্ট দিয়া দেব, আমার সাইফুলের লোকে যোগাযোগ করলে টেহারা ফাড়াই দিলে আমি হ্যান থেকে ডালাম, হ্যান থেকে কোনো সিমেন্ট নিয়ে ফুসতো না। আসেননি একজন যে হুজুর সাদের সময় আমি 10 বস্তা সিমেন্ট দেব? নাই, ফুরারা প্যান্ডেলও 10 বস্তা সিমেন্ট দেউন না। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ 10টা বস্তা সিমেন্ট দেন, অথবা 5 বস্তা সিমেন্ট দেন? 10 বস্তা। মার্শাল্লাহ, কি নাম না? আনিসুল হক আমার ভাই, উনি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দেবে নিয়ত করছে। সাইফুল্লার কাছে আমার নাম্বার আছে, আপনি কথা বলবেন, আমিন কন যে হুজুর আমি 10 বস্তা পারতাম না, 5 বস্তা সিমেন্ট দেব, শরীর তখন দিয়া না কথা, অথবা আমি 1 বস্তা সিমেন্টের টেহা দিয়া দেব। কিনা ইকবাল হোসেন আমার কলজার টুকরা যুবক রে, বেয়া কি মন দিয়ে আওয়াজ শুনছে আমার আদরের ইকবালে, তে দিব 10 বস্তা। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ। আর কেউ আছে? ইকবালে দিব, ওই যে আমার ভাই, আরে উঠাইয়া পড়ছে রে টেহা লই, আরে 1000 টাকা দিছে মসজিদ, আরো হেবার 11 জানি দিছে, নিয়ে আসে। একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ আমরা কিন্তু দোয়া করাম। এদিকে দেন, মাশাআল্লাহ, এই তো হয়েছে। একজনও খালি যাওয়ান যেত না। এই টাকাটা নাও। আপনার নাম কি? মোহাম্মদ আনিসুল হক, আনিসুল হক, সন্তলপুর বাজার মাদ্রাসা থেকে। সুন্দরপুর মাদ্রাসা। আমার দোকান ঢাকারগাঁও স্টেশন। জি, আচ্ছা বার করো। আর আসেননি কেউ? একজন লোকও খালি যাও, কাম লাগলে 10 টাকা দিবেন, 1000 টাকা নগদ দেন, 500টা টাকা দেন, তো আপনি শরিক হইলেন। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আমি শরিক থাকতাম পারলাম না, এটা হলো দেহার বিষয়। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এই 2-1 যাও, এই হাসান যাও, তোমরা কই ইয়া যাও, হ্যাঁ দেন, এতেন যাইতে আছে দেন। একটা লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ, এটা নাও, টাকাটা দেন। মাশাআল্লাহ, একজন উঠতেন না, আমরা দোয়া করালাম, খালি যাইয়েন না। 2 টাকা দেন, 2 টাকা দেন, আপনি মরে যাবেন না। 2 টাকা চাইছি, 2 টাকা। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কথা বললেন না, শুধু হাতে হাতে দেন, ওরা যারা আসছে তাদের কাছে দেন। 2টা টাকা দেন, 10টা টাকা দেন, আল্লাহ ডাইল্লা দিব। লইয়া কুলাইতেন পারতেন না, গরিব হইতেন না, মরতেন না। মসজিদ টেহা দিয়ে কেউ মরে না। মাশাআল্লাহ, কি নাম?
সাফাউদ্দিন দিছে 2000 টাকা, আমার আরেক ভাই দিছে 200। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দাও মাশাল্লাহ। না কেন যায় কই? তোমার কে বলছে সব জায়গায়? কই দেখলা তুমি সব জায়গায়? একটা কথা তুললা দিলা তো আর কি। সবাই মিলে আমরা এখন দোয়া করি, যারা দেন দেন, আর বাকি সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে কারীম, আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আজকের মাহফিলকে কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যাদের আব্বা আম্মা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের দেশটার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতদার, পরহেজগার নেতা আমাদের মাথার উপরে তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যেই মহিলাটা সারাটা জীবন দেশের জন্য বিলিয়ে দিলেন, যিনি দলনেত্রী থেকে দেশনেত্রীতে পরিণত হলেন, ওলামাই কেরামের সাথে যার খুব গভীর সম্পর্ক, বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ,